তারপরে হচ্ছিল এই যে ডাব্লিউ কারিটি, নাকি এটা কি নাম দিছে, কারিটি, না 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 না, কারিটির গেম প্লে আজকে শুরুর মেবি 1v1 কাস্টমটা দেখছি, শুধু 1v1 এ মারাত্মক লেভেলের কিছু শট দেখাইছে, রেড নাম্বার, ডিরেক্ট কোনো ইউলো ছিল না। হ্যাঁ হ্যাঁ, না মুভমেন্ট ভালো ছিল। ওকে ওকে, চন্দন ভাই ধরো এক মিনিট, তোমার সাথে ভার্সেস করবে কিন্তু বিজয়, যে বিজয় ও করবে ভার্সেস, ঠিক আছে? ডাবল 9 6 2 7 6 ডাবল 9। ওকে পাসওয়ার্ড চলো 9। ওকে চন্দন ভাই, ওকে ওকে স্টার্ট স্টার্ট স্টার্ট। ওকে ওকে ব্রো, বাংলাদেশ সার্ভার থেকে হলে অবশ্যই হচ্ছিল তোমার আইডি কোড, এখানে আমি দেখেছি তোমার আইডি কোডে হচ্ছিল আমি রিয়েকশন দিতেছি, এন্ড হচ্ছিল তুমি কাস্টম যদি করতে চাও তাহলে তুমি চলে আসতে পারো। আচ্ছা ওকে, এখানে আমাদের কিন্তু এখানে চন্দন ভাইয়ের কাস্টমে কিন্তু আমরা এখানে চলে আসছি তার গেম প্লেতে রিয়েকশন দেওয়ার জন্য। দেখা যাক এখানে শেষ পর্যন্ত 1v1 এখানে ভার্সেস চলতেছে, 1v1 ভার্সেস চলতেছে, এখানে কিন্তু ট্রাই আউট চলতেছে না ভাই। যারা যারা হচ্ছিল 1v2 1v3 1v4 ট্রাই আউট দিতে চাও তারা কিন্তু ফার্স্ট টাইম চলে আসতে পারো, এবং আইডিতে যদি রিয়েকশন দরকার হয় তাহলে কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে ব্রাদার। আইডিতে যদি রিঅ্যাকশন দরকার হয় তাহলে কিন্তু ইউআইডি কমেন্ট করতে হবে, এবং ভাই ধুমায় শেয়ার করতে হবে। আমি কিন্তু সেই শুরু থেকে বলতেছি, যারা যারা স্ট্রিমে জয়েন করে ফেলেছো ইতিমধ্যে সবাইকে ওয়েলকাম, এবং আমাদের স্ট্রিমটাকে শেয়ার করে দাও। আর আমাদের স্ট্রিমে যদি এতক্ষণ পর্যন্ত স্ট্রিম দেখে যদি রিঅ্যাকশন না দিয়ে থাকো তাহলে ভাই তুমি কি করতেছো? বাইজ ইসলাম ভাই কমেন্ট করেছে আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর। ওকে ব্রাদার, যশোর হলো আমার একজন প্রাণপ্রিয় ভাইয়ের বাসা, আর আমার বাসা হলো ঢাকা। ভাই আমারটা চাই, অবশ্যই 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 হলো রিঅ্যাকশন দেওয়া হবে। যারা যারা স্ট্রিমে ইতিমধ্যে জয়েন করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা এখানে যদি প্রথম রাউন্ডে যদি এখানে করি, প্রথম রাউন্ডে হচ্ছিল আমাদের বিজয় কিন্তু এখানে 1 কিল করে রাউন্ড এখানে নিয়ে নিয়েছে, আর 1 কিলই হবে। আমি কি বলতেছি, আমার 1 কিলই তো অবশ্যই হবে, কারণ 1v1 চলতেছে এখানে। ওকে, ও কিন্তু হচ্ছিল 1v1 করতেছে এখানে আমাদের বিজয়, তোমরা দেখতে পারতেছো। রোহিত বারোয়া দীপু ভাই, তুমি চলে আসছো 1v2 করার জন্য। তোমাকে কিন্তু আমি ওই দিন একটা কথা বলেছিলাম যে 1v2 1v3 1v4 তখনই করবা যখন দেখবা যে তোমার অনলি রেড নাম্বার লাগতেছে। ওকে ব্রাদার, তুমি 1v2 করবা, কোনো প্যারা নাই, অবশ্যই 1v2 করা হবে। ওকে, এখানে কিন্তু আমাদের চন্দন ভাইও কিন্তু 1 রাউন্ড নিয়ে নিয়েছে MP40 এর স্প্রের মাধ্যমে। যারা যারা স্ট্রিমে জয়েন করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু দয়া করে হলো স্ট্রিমে রিঅ্যাকশন দিয়ে স্ট্রিমটাকে শেয়ার করে দেন। ওকে, রোহিত ভাই কমেন্ট করেছে 2GB র্যাম প্লেয়ার ভাই, যা পারি। ওকে ব্রো, বিনয়ের সাথে 1v1। ওকে ওকে, সবার সাথেই হবে। ওকে, এখানে আমাদের চন্দন ভাই কি পারবে আমাদেরকে ডেজার্ট ইগলের রেড নাম্বার দেখাইতে? গাইস কি মনে হয় তোমাদের? এখানে কিন্তু চন্দন ভার্সেস হলো বিজয়ের ভার্সেস চলতেছে, দেখা যাক এখানে শেষ পর্যন্ত কি হয়। অলরেডি কিন্তু 1-1 রাউন্ড হয়ে গেছে দুজনেরই। বুম, এখানে ডেজার্ট ইগলের কিন্তু আমরা একটা রেড নাম্বার দেখে ফেলেছি অলরেডি। আমাদের চন্দন ভাই কিন্তু হলো ডেজার্ট ইগল দিয়ে কিন্তু রেড নাম্বার দেখা দিচ্ছে আজকে। আচ্ছা, তোমার নাম হচ্ছিল শিবলাল, শিবলাল ভাই। আজকে শিবলাল ভাই কিন্তু হচ্ছিল কমেন্ট করে ফেলেছে ভাই এট কি, মানে এড হবে, ADD ভাই। বলছেন আমি নাকি মাউস না, মানে আর কি অ্যাকচুয়ালি তোমার ওই মুভমেন্টটা মানে কি হ্যাঁ ঠিক আছে, হয়তো বা তুমি প্র্যাকটিস করে মানে কি হয়েছে এরকম, বাট এরকম
খেলতে হলে তোমার 4 ফিঙ্গার ইউজ করতে হবে, আর 4 ফিঙ্গার ইউজ করতে হলে তোমার এক পাশেই হচ্ছে তোমার 3 ফিঙ্গার ইউজ করতে হবে। এখন তুমি মনে মনে ভাবতে পারো যে ভাই 3 ফিঙ্গার কোন পাশে ইউজ করবো। 3 ফিঙ্গার ইউজ হবে তোমার তোমার ফায়ার বাটনটা হচ্ছে ওকে M18 দিয়ে, কিন্তু এখানে আমরা একটা রেড নাম্বার ইতিমধ্যে দেখে ফেলছি গাইস। ওকে রোহিত দাঁড়াও, তোমার ইয়েটা আমি বিষয়টা এক্সপ্লেন করি। সেটা হচ্ছিল তোমার যে মানে কি কারণে হচ্ছিল আমি মাউসের কথা বলছিলাম যে মাউস কিবোর্ড লাগাই হচ্ছিল ওইরকম ভাবে মুভমেন্ট হতে হয়, এই কারণে বলেছি যে তোমার ফায়ার বাটনটা হচ্ছিল ফোনের যেই পাশে ওই পাশেই তোমার 3টা আঙুল ব্যবহার করতে হবে। তুমি হচ্ছিল এম করতেছো, ফায়ার করতেছো, আবার হচ্ছিল লাভ দিতেছো, মানে 3টা আঙুল হচ্ছিল ব্যবহার করতে হবে। আর অবশ্যই তোমার মুভমেন্ট করার জন্য জয়স্টিকের দিকে একটা আঙুল রাখতে হবে, মানে সর্বনিম্ন হলেও মানে 4 ফিঙ্গার গেম প্লে করতে হবে। তুমি বলছো 3 ফিঙ্গার গেম প্লে করো, 3 ফিঙ্গারে তো ইম্পসিবল। আবার হয়তোবা তুমি প্র্যাকটিসের মাধ্যমে হয়তোবা করে ফেলছো, অথবা এরকম সিস্টেম করে তুমি কন্ট্রোল সেটিং করছো। যারা স্ট্রিমটা দেখতেছো অবশ্যই কিন্তু স্ট্রিমে রিঅ্যাকশন দিয়ে কিন্তু স্ট্রিমটাকে শেয়ার করে দিবা ভাই। সকলের কাছে অনুরোধ, আমাদের স্ট্রিমে কিন্তু আজকের হচ্ছে হলো প্রথম টার্গেট দেওয়া হয়েছে হচ্ছে হলো 30টা রিঅ্যাকশন। সবাই অবশ্যই 30টা রিঅ্যাকশন কমপ্লিট করে দিবা। দেখা যাক এখানে কি আমাদেরকে চন্দন ভাইকে আরো একটা রেড নাম্বার আমাদেরকে দেখাইতে পারবে কিনা। ইয়াস গাইস, বুম, এখানে কিন্তু M1887 দিয়ে কিন্তু জর্জ লেভেলের একটা রেড নাম্বার আমাদেরকে দেখাই দিচ্ছে আমাদের চন্দন ভাই। এখানে কিন্তু চন্দন ভাই 3 রাউন্ড নিয়ে কিন্তু লিড করতেছে। দেখা যাক এইটা কি আমাদের লাস্ট রাউন্ড হবে এই ম্যাচের ভিতরে, নাকি আরো রাউন্ড হচ্ছে হলো বের করে দিতে পারবে। অপোনেন্টে আছে হচ্ছে হলো আমাদের বিজয়। বিজয় কি পারবে আমাদের চন্দন ভাইয়ের সাথে আরো রাউন্ড বের করতে? রোহিত বাবা ভাই, আমার খেলা আপনার কেমন লাগে? হ্যাঁ, তুমি মোবাইল প্লেয়ার, তার মধ্যে বলতেছো হচ্ছে হলো তোমার ফোনে র্যাম 2 GB, সেক্ষেত্রে তোমার গেম প্লে ওপি লেভেল। গতকালকে তোমার গেম প্লে অনেকবার দেখা হয়েছে, কারণ গতকালকে তোমাদেরকে নিয়ে হচ্ছিল অপোনেন্টের ট্রাই আউটে অনেকগুলো ম্যাচে ছিল তোমরা। আচ্ছা, এখানে একজন আরেকজনকে আটকাই দিতেছে, তাহলে ফাইট করবে কে? ওকে, আমার গুলি লাগে না ভাই ফার্স্ট ম্যাচ। তোমার গুলি লাগে না ফার্স্ট ম্যাচ মানে? ওকে, এখানে কিন্তু আমাদের চন্দন ভাই এগেন হচ্ছে ডেজার্ট ইগল দিয়ে কিন্তু আমাদেরকে রেড নাম্বার দেখাই দিচ্ছে। মানে আমাদের এই কাস্টমের ভিতরে আমাদের বিজয়টা ছিল হচ্ছে হলো আমাদের চন্দন ভাই। চন্দন ভাই কিন্তু এখানে মারাত্মক লেভেলের গেম প্লে আমাদেরকে উপহার দেখাইছে 1v1 এ। ওকে ব্রো, চন্দন ভাই তোমার ভালো গেম প্লে ছিল, তুমি আমাদেরকে অনেকগুলো রেড নাম্বার দেখাইছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গেম প্লে আমাদের উপহার দেওয়ার জন্য। ওকে ওকে ব্রাদার।